নমস্কার, ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আগামী দিন কিন্তু বাংলা বক্স অফিস জমজমাট হতে চলেছে, কারণ একাধিক বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। এই ধরুন রক্তবীজ 2, অন্যদিকে দেবী চৌধুরানী, আবার রঘু ডাকাত। তবে মানুষ কোন সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটেড, এই বিষয়টা দেখার জন্য সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একটি ছবিকে কেন্দ্র করে বেশি পোস্ট উঠে আসছে। সেটি হলো ধূমকেতু। খুব স্বাভাবিক, দেব শুভশ্রী প্রায় 10 বছর পর বড় পর্দায় একসঙ্গে, এটা তাদের অনুরাগীদের কাছে কিন্তু বড় পাওনা। আর যারা অনুরাগী নন, এই ধরুন কারুর তো জিতকেও ভালো লাগতে পারে, কারুর প্রসেনজিৎকেও ভালো লাগতে পারে, তারাও কিন্তু একটা সময় দেব শুভশ্রী সিনেমার গান শুনে তাদের পরাণ জ্বালিয়েছিল। ধূমকেতু তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেই, এর পাশাপাশি দেবের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। দেবের এই পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ার পর থেকেই দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে নতুন করে কাঁটা ছেঁড়া শুরু হয়েছে। এই যেমন তাদের কবে প্রেম ভাঙলো, ধূমকেতুর পর তারা কেন সিনেমা করলেন না, কি হয়েছিল তাদের মধ্যে, এই সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে। আজ এই প্রশ্নগুলোকে নিয়েই আমরা আলোচনা করব, মানে দেব শুভশ্রীর প্রেম আদৌ ছিল কিনা, যদিও প্রেম থাকে তা কেন ভাঙলো, আর ধূমকেতুর পর তারা কেন আর কোন সিনেমা করলেন না। এখানে একটা প্রশ্ন, ধূমকেতুর আগেই কিন্তু দেব শুভশ্রীর ব্রেকআপ হয়েছিল, তাহলে তারপরে তো ধূমকেতু তারা করলেন, কিন্তু তারপর কি হলো? আর সিনেমাতে তাদের দেখাই গেল না, একটা দূরত্ব তৈরি হয়ে গেল দুজনের মধ্যে। দেব শুভশ্রীর সম্পর্ক কিন্তু 2009 সাল থেকে, বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। 2009 সালে মুক্তি পায় তাদের প্রথম সিনেমা চ্যালেঞ্জ। কানাঘুষো খবর, ওই সিনেমার সেট থেকেই দুজনের প্রেম শুরু। তারপর 2013 সাল, সেই সময় তাদের ব্রেকআপের খবর সামনে আসে, যদিও কোনোদিন তারা কিন্তু তাদের প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো বলেননি। ব্রেকআপের পর বিষয়টা কিন্তু অনেকটাই স্পষ্ট হয় যে তাদের মধ্যে প্রেম ছিল। এই দেবের যে পুরনো ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা কিন্তু 2013 সালের। সেই সময় চাঁদের পাহাড় মুক্তি পায়। শুভশ্রীকে নিয়ে ওই সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, সেই সময় দেব কি বলেছিলেন তাদের সম্পর্ক নিয়ে বা শুভশ্রীকে নিয়ে, চলুন একবার আপনাদের পড়ে শোনাই। ও আমার খুব কাছের বন্ধু ছিল। আমার জীবনে আজ থেকে 4 বছর পরে আমি যদি বেছে নিই, তাহলে প্রধান 4 জনের মধ্যে ওর নামটাই সবার প্রথমে আসবে। ওর সঙ্গে আমি খুব ভালো সময় কাটিয়েছি, ওর প্রতি অবশ্যই আমার সম্মান রয়েছে। আমি চাই ও আরো বড় হোক। আজ হয়তো আমাদের বন্ধুত্ব নেই, তবে কোথাও যেন সম্মানটা রয়ে গিয়েছে, আর সেই জায়গা থেকে ওকে নিয়ে কোনো ভুলভাল শব্দ উচ্চারণ করতে পারবো না। এই যে দেবের এই ভুলভাল শব্দ উচ্চারণ করতে পারবো না, এই কথাটা কেন বলেছিলেন? শুভশ্রীর একটি সাক্ষাৎকারের প্রেক্ষিতে কিন্তু দেবকে এই প্রশ্ন করা হয়েছিল, তাই দেব এই উত্তর দিয়েছিলেন। শুভশ্রী কি বলেছিলেন? শুভশ্রী একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন দেব তার ফার্স্ট লাভ। তিনি এই সম্পর্কে ভীষণই সিরিয়াস ছিলেন, কিন্তু অপোজিট মানুষের থেকে তিনি শুধুমাত্র যন্ত্রণাই পেয়েছেন 4-5 বছর। দেব শুভশ্রীর ব্রেকআপ হলো, তার মাঝে 2 বছর তারা গ্যাপ নিলেন। 2015 অক্টোবর থেকে আবার ধূমকেতুর শুটিং শুরু হলো। আমরা দেখলাম যে ব্রেকআপের পর দেব শুভশ্রী আবার সিনেমা করছে। কিন্তু এই ধূমকেতু শুটিং শেষ হওয়ার পর তারপর আর তাদের মধ্যে কিন্তু সেই বন্ধুত্বটা আর ছিল না, দূরত্ব অনেকটাই বেড়েছিল। সেটা কেন? এটা বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে রুক্মিণীর জন্যই নাকি দেব শুভশ্রীর মধ্যে দূরত্বটা তৈরি হয়েছিল। কিভাবে? সেদিন একটি পোস্ট পড়ছিলাম ধূমকেতু নিয়ে, ধূমকেতুর একটি সিনের বিষয়। সেই সিনটা কি? দেব শুভশ্রীর বিয়ে হচ্ছে, অবশ্যই সিনেমায়। তখন সেই সিনে শুভশ্রীর একটি কান্নার দৃশ্য ছিল। জানা গিয়েছে দৃশ্যটি শেষ হওয়ার পরও শুভশ্রীর কান্না থামানো যাচ্ছিল না। এই বিষয়টা প্রকাশ্যে আসার পর অনেকে এই বিষয়ে নানা রকম মন্তব্য করেছে। কেউ বলছেন শুভশ্রী হয়তো বাস্তব জীবনে দেবের সঙ্গে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন, সেটা পূর্ণ হয়নি।
সিনেমায় এই দৃশ্যটা হয়তো করতে গিয়ে তার মন সত্যিই কেঁদে উঠেছে। এখানে বলে রাখি দেব শুভশ্রী ব্রেকআপ কিভাবে হলো। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে শুভশ্রী সংসার বাঁধতে চেয়েছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু দেব সেই সময় কেরিয়ারে ফোকাসড থাকতে চেয়েছিলেন, মানে কেরিয়ারের দিকেই তিনি নজর দিতে চেয়েছিলেন, বিয়ে করতে চাননি। সেই বিষয় নিয়ে বিভিন্ন ঝামেলার কারণে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়। এটা বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। আসল কি কারণ সেটা তারাই জানে, আমরা কিন্তু কেউ জানি না। এবার এই ধূমকেতুর পর তারা আর কেন সিনেমা করলেন না? অনেক রিপোর্টে দাবি করা হয়েছে যে ব্রেকআপ হলেও দেবের জন্য শুভশ্রীর মনে কোথাও একটা সেই ভালোবাসার জায়গাটা হয়তো থেকে গিয়েছিল। তাই যখন তিনি জানতে পারলেন যে দেবের জীবনে অলরেডি রুক্মিণীর এন্ট্রি হয়ে গিয়েছে, তারপর থেকেই কিন্তু শুভশ্রী দেবের থেকে সরে এসেছেন। তারপর থেকেই দূরত্ব তৈরি হয়েছে। অর্থাৎ 2017 সালে দেব রুক্মিণীর চ্যাম্প মুক্তি পায়, 2016 সালে ধূমকেতু মুক্তি পাওয়ার কথা ছিল। অর্থাৎ যখন ধূমকেতু সিনেমা করছেন দেব, সেই সময় কিন্তু রুক্মিণীর তার জীবনে প্রবেশ ঘটে গিয়েছে। ধূমকেতুর শুভ মহরতেও কিন্তু রুক্মিণীকে দেখা গিয়েছিল। সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘাটলেই পাওয়া যাবে। সেখানে দেখাও গিয়েছে যে দেবের দুপাশে, অর্থাৎ এক পাশে শুভশ্রী, এক পাশে রুক্মিণী, এই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এইসব কারণেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে অনেকে মনে করেছেন, যদিও এই বিষয়ে দেব শুভশ্রী কোনোদিনই কখনো মুখ খোলেননি। 2018 সালে রাজের সঙ্গে ঘর বাঁধেন শুভশ্রী। এখন তিনি 2 সন্তানের মা। অন্যদিকে দেবও রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছে। যদিও কবে বিয়ে করবেন সেটা একটা জটিল বিষয়, জটিল প্রশ্ন বলা যেতে পারে। যতবারই দেবকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফে, ততবারই দেব কিন্তু প্রশ্নটায় এড়িয়ে গিয়েছেন। আর রুক্মিণীকে প্রশ্ন করা হলে রুক্মিণীও বিষয়টা কিন্তু এড়িয়েই যান। সেটা তারা কবে বিয়ে করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু এই এত বছর পরও, মানে দেব শুভশ্রী ব্রেকআপ, তারপরে তাদের নতুন করে সম্পর্কে জড়ানো, বিয়ে, বাচ্চা, এত কিছুর পরেও কিন্তু মানুষ তাদের সম্পর্ক নিয়ে সেই একইভাবে কাটাছেড়া করছে। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে এখনো কাটাছেড়া চলছে। কি দরকার? তারা তো তাদের লাইফে যথেষ্ট খুশি আছেন। তাদের সম্পর্ক, পূর্ণ সম্পর্ক নিয়ে কাটাছেড়া করার তো কোনো প্রয়োজন নেই বলেই আমার মনে হয়। কিন্তু মানুষ তো গসিপ শুনতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, সবার ঊর্ধ্বে গিয়ে ধূমকেতু সফল হোক, দর্শককে হলমুখী করুক। শুধু ধূমকেতু কেন, আগামী দিনে যত বাংলা সিনেমা আসছে সব যেন সুপারহিট হয়, দর্শক যেন হলমুখী হয়, আর বাংলা সিনেমা যাতে বিশ্বের দরবারে বারবার পৌঁছে যেতে পারে, এই কামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।